আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা মার্কেটের আজকে একটি ভালো পজিটিভ মুভমেন্ট দেখতে পেলাম। আমরা রোজা শেষ, ঈদের ছুটিও শেষ, আমরা নতুনভাবে মার্কেটের যাত্রা দেখলাম। আগামীকাল বন্ধ, মহান স্বাধীনতা দিবস। আমরা 17 বছর পরে উদযাপিত হবে এই দিনটি। অন্য বছর উদযাপিত হইতো, কিন্তু এবার একটু ভিন্ন মাত্রায় উদযাপিত হবে। তাই সকলকে 26শে মার্চের শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে একটি মিসাইল প্যাটার্ন আমি অঙ্কন করে রেখেছি। বহুত প্যাটার্নের নাম আপনারা শুনেছেন। টেকনিক্যাল ট্রেডিং টিপস একটু ভিন্ন মাত্রার অ্যানালাইসিস দিয়ে আসছে, আপনারা জানেন। আজকে আপনারা একটি চমৎকার ভিন্ন মাত্রার অ্যানালাইসিস দেখবেন, যেটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি। মিসাইল প্যাটার্ন, আমার কেটে একটি মিসাইল প্যাটার্ন করেছে, এটা আমি আবিষ্কার করেছি। আপনারা দেখেছেন বর্তমানে ইরানের যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধকে কেন্দ্র করে আমাদের মার্কেটের চরম একটি ভাইব্রেশন হচ্ছে। মানুষ অনেকেই প্যানিক ফেল হচ্ছেন। তো আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলেছি মার্কেট এখনও পজিটিভ। মার্কেট প্যানিক হওয়ার মধ্যে এমন কোনো কিছু সৃষ্টি করে নেই। মার্কেট তার স্বাভাবিক কারেকশন শেষ করেছে, চমৎকার একটি মুভ সে দিচ্ছে, ইম্পালসিভ মুভে সে এখন যাত্রা করেছে। এর মধ্যে ইন্টারনাল কিছু ওয়েভ সে সৃষ্টি করবে। আপনারা সবাই জানেন টেকনিক্যাল ট্রেডিং টিপস আমি সবসময় আপনাদেরকে পাশে থেকে যাতে আপনি প্যানিক না হন এবং সঠিক অ্যানালাইসিস দিয়ে আপনাদের যাতে উপকার হয় সেই ধরনের অ্যানালাইসিস আমি দেওয়ার চেষ্টা করি, শিক্ষণীয়। এখন আপনি আমার ভিডিও দেখবেন কি দেখবেন না, লাইক করবেন কি করবেন না, ডাজ নট ম্যাটার, আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাদের পাশে আছি সবসময়। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখছেন তারা দেখেছেন টেকনিক্যাল কথা বলে, যদি আপনি সেটাকে সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন। আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেই সেই বিষয়গুলো কেউ দেবে না, কেউ শেখাবে না, কেউ বলবো না। হাতের কলমে হাতে ধরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই মার্কেটের অ্যানালাইসিস থেকে আপনি আপনার শেয়ারের অ্যানালাইসিস নিখুঁতভাবে করতে পারবেন যদি নিয়মিত আপনি আমার ভিডিওগুলো দেখেন। আর যে কথাগুলো আমি বলি, যে কথাগুলো আপনার টাকা দিয়ে কোথাও কিনতে পারবেন না। ছোট্ট একটি বিষয় আমি বলি, আপনারা বহুত ভিডিও দেখেন, বহুত অ্যানালাইসিস দেখেছেন। আমার 10 বছরের ব্যাকটেস্ট এবং অভিজ্ঞতা থেকে আমি কন্টিনিউ তো দেখি এবং মার্কেট নিয়ে আমি গবেষণা করতেছি। কিন্তু আমি কখনো কোনো অ্যানালাইসিসের হিস্টোগ্রাম নিয়ে চাঞ্চল্য তথ্য দেখি নেই। একমাত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং টেকনিক্যাল ট্রেডিং টিপস ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এই টুলসটির কার্যকরতা সম্পর্কে ওপেন করেছে। এখন সব জায়গায় এই টুলসটির বিস্তারিত বর্ণনা দেওয়া শুরু করেছে, দিয়ে থাকে। কিন্তু এই টুলসটি একমাত্র আমি ওপেন করেছি, এর ব্যাক টেস্ট করে আমি দেখানোর চেষ্টা করেছি যে এই টুলসটি কত গুরুত্ব সহকারে কাজ করে এই মার্কেটে। চলুন আজকে আমি আলোচনার শুরুতেই সেই টুলসের কিছু বিষয় আমি আপনাদের আবারও মনে করে দিই। আমরা সর্বপ্রথম যদি সেই টুলসটিতে যাই, তাহলে আপনারা দেখেন আমাদের টুলসটি কত সুন্দরভাবে কাজ করে। যেদিন থেকে সবুজ বার করা বন্ধ হয়ে গেছে, সবুজ বারের পর থেকে হালকা সবুজ হয়েছে, সেখান থেকে ব্যাস একটা সিগনাল, একটা কনফার্মেশন। আমরা সরাসরি সেই জায়গাগুলোতে দেখি, আমরা সিগনাল থেকে আমরা কনফার্মেশন এই দিনে হয়েছে, কনফার্মেশন দিয়েছে 18ই ফেব্রুয়ারি। মার্কেট কিন্তু কনফার্মেশন অলরেডি দিয়ে দিয়েছিল। দেখেন মার্কেট কিন্তু সেখানে আপনার বড় ক্যান্ডেলের পরে পরপর 2টি লাল ক্যান্ডেল দিয়েছে। আপনি যদি ওই দিনই ছেড়ে দিতেন, ব্যাস মার্কেট থেকে সাইড লাইনে চলে যেতেন, তাহলে আপনি আবার পুনরায় যদি মার্কেটের যেই হালকা লাল হয়েছে সেদিন থেকে পরের দিন কনফার্মেশন দিয়েছে আপনার 11ই মার্চ, তাহলে আপনি একদম পারফেক্টলি এন্ট্রি এক্সিট নিতে পারতেন। এই টুলসটি অত্যন্ত ভালো কাজ করে। আমার 10 বছরের ব্যাক টেস্ট এবং 10 বছরের অভিজ্ঞতা এই টুলস নিয়ে আমি গবেষণা করছি। আমি যতটুকু জানি আপনাদের সামনে ম্যাক্সিমাম বলার চেষ্টা করি। তো টেকনিক্যাল কাজ করে। টেকনিক্যালকে যদি আপনি সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন, টেকনিক্যাল কাজ করবে। তারপরে দেখেন হালকা লাল হওয়ার পর থেকে ব্যাস শেয়ার কিন্তু গাঢ় লাল হয়নি, আর যেখান থেকে হয়েছে সেখান থেকে মার্কেটে প্রাইস অ্যাকশন লাল ক্যান্ডেল করেছে, কিন্তু এই বারটি কিন্তু হালকা লাল থেকে গাঢ় লাল হয়নি। তার মানে কি স্ট্রংলি এখানে একটা মার্কেটে পজিটিভ সিগন্যাল আপনাদের দিচ্ছে। মার্কেট তার কারেকশন শেষ করে এটাই বোঝাচ্ছে এবং খুব তাড়াতাড়ি জিরো লাইন কভার করে যখন সবুজ বার ক্রিয়েট করবে একটি হিস্টোগ্রাম, নিঃসন্দেহে আপনি একটি ভালো মার্কেট দেখতে পাবেন। তো আমি এখানে যে বিষয়গুলো বলি প্রত্যেকটি শিক্ষণীয় বিষয়, প্রত্যেকটি বিষয় কাজে লাগার মতো বিষয়। আপনার হাতে থাকা শেয়ারে আপনি কাজে লাগাতে পারবেন যদি আপনি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখে থাকেন। কিন্তু আপনি যদি মনে করেন শেখার উদ্দেশ্যে না এসে যদি হেয় প্রতিপন্ন করার এবং
অবহেলার বশে যদি আমার ভিডিওগুলো আপনি দেখেন, টেনে 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 দেখেন, তাহলে আপনি এখানে কিছু বুঝতে পারবেন না, শিখতে পারবেন না। অন্ধকারে ঢিল মেরে একটা মন্তব্য করে আপনি চলে যাবেন। ভাই, এইটা তো আপনার শিক্ষণীয় বিষয় হলো না। শিক্ষার শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত আপনাকে শিক্ষার জায়গা আছে। হয়তো আমাকে ভালো নাও লাগতে পারে, ভাই শেখেন, শিখলে তার মূল্য আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, হয়তোবা অনেকে হয়তো বোরিং হচ্ছেন যে অ্যানালাইসিস শুরু করার আগেই আমি অনেকগুলো কথা বলে থাকি, প্রাবম্য অনেক কথা আপনাদের বলি, অনেকে বোরিং হয়ে যান। যাক, আমি আর সেদিকে কথা বাড়াচ্ছি না। আপনারা আজকের ভিডিওর যে থাম্বনেল দেখেছেন, মার্কেট হবে মিসাইল, নিরাশার দিন শেষ, এই পর্বে আপনাদের সামনে আজকে এই মার্কেটের মিসাইল প্যাটার্নটি নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মিসাইল প্যাটার্ন ক্রিয়েট করেছে, চমৎকার একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে, অর্থাৎ এখানে একটি পিনিয়ন প্যাটার্ন। আর এই জায়গাটিকে আমি আরেকটু রস দেওয়ার জন্য, আপনাদের খুশি করার জন্য একটি মিসাইল অঙ্কন করে আমি রেখেছি। এই প্যাটার্নটার মধ্যে মার্কেট আবদ্ধ আছে, এর বাইরে যখন বেরিয়ে যাবে, অর্থাৎ এই যে পিনিয়ন প্যাটার্ন, সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এটাকে যদি আমরা বলি, তো এর বাইরে যদি মার্কেট একবার বেরিয়ে যায়, তাহলে মার্কেট এখান থেকে 5600 অতিক্রম করবে, করে মার্কেট 6000 যাবে। আমরা সে ধরনের সিমটম দেখতে পাচ্ছি। মার্কেট আমাদের সে ধরনের টেকনিক্যাল টুলস সে ধরনের সিগন্যাল দিচ্ছে। প্রত্যেকটা টুলস আমাদের চমৎকার অবস্থানে আছে। আমরা নেক্সট মান্থে আমরা একটা ভালো মার্কেট দেখতে পারি ইনশাল্লাহ। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, টেকনিকে ট্রেড করুন, আবেগে নাই, লোভ কম করুন, কৌশল করুন, দেখবেন আপনি মার্কেট থেকে চমৎকার প্রফিট করে বেরিয়ে যেতে পারছেন। চলুন, আমরা আমাদের এখানে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। তো আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে। আজকে দেখতে পাচ্ছি আমরা মার্কেটের 241টি শেয়ার পজিটিভ হয়েছে, 100 শেয়ার নেগেটিভ, 46টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। 31 পয়েন্ট প্লাস করে 5316তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি আজকে হয়েছে 603 কোটি, গতকাল ছিল 492 কোটি, সেখান থেকে আজকে 111 কোটি বৃদ্ধি পেয়েছে। চমৎকার, এ ধরনের প্রবৃদ্ধি আমরা আশা করি। আমাদের ভলিউম বৃদ্ধি পেয়েছে, চমৎকারভাবে বৃদ্ধি পেয়েছে। এবং আরও একটি ব্যাপার, আমরা মুভিং অ্যাভারেজকে ওভার করে তার উপরে চলে গেছে। আমি এখানে একটু এই আপনার মিসাইলের যে মাথাটা একটু উঠেই দেই, তাহলে আপনারা এখানে আরও ক্লিয়ার বুঝতে পারবেন যে জায়গাটা কী ঘটনা ঘটতেছে। পরে আমি মিসাইলের মাথাটা আপনাকে দিব, মাথাটা দিয়ে আমরা দেখাবো যে আসলে মিসাইল প্যাটার্নের মধ্যে কীভাবে দাঁড়িয়ে আছে মার্কেট। তো আমরা সেই মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের সুপার অবস্থানে দাঁড়িয়ে আছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, এ ধারা অব্যাহতি থাকলে আমাদের মার্কেট ইনশাল্লাহ সামনের দিকে যাবে। এবং টপ সেক্টরের মধ্যে যে সেক্টরগুলো আজকে সবচেয়ে ভালো করেছে সেটি হলো ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং, লাইফ ইন্স্যুরেন্স, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক। আমি গতদিন আপনাদের বলেছিলাম যে চমৎকার 4টি সেক্টর, 2টি সেক্টর ভালো করছে, 2টি সেক্টর খারাপ করেছে। আমরা চমৎকার সেক্টরের মধ্যে দেখেছিলাম মিউচুয়াল ফান্ড এবং ইঞ্জিনিয়ার। আজকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার সেক্টরের টোটাল উঠে এসেছে ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ, টেক্সটাইল সেক্টরগুলো চমৎকার করছে। ইন্স্যুরেন্স সেক্টরের ভিতরে আপনার 44টা শেয়ার, সব পজিটিভ, একটাও লাল নেই। ইঞ্জিনিয়ার এরকমই, লাইফ, টেক্সটাইল সব ভালো করছে। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরের মধ্যে বায়ার ঢুকছে, অর্থাৎ প্রত্যেকটি সেক্টর মুভমেন্টে যাচ্ছে, ভালো একটা অবস্থান দিয়েছে। এবং আমি আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আপনারা যারা দেখেছেন, আমি 7টা সেক্টরের একটা গ্রাফ দিয়েছি, চমৎকার মিল আছে। যারা আমার গ্রাফগুলো দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি 7টা গ্রাফের মধ্যে একই রকম চমৎকার গ্রাফগুলো একই প্যাটার্নে রয়ে গেছে। ঠিক মার্কেটের সাথে সাথেই সেই প্যাটার্ন করে মার্কেট সামনে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটি প্যাটার্ন আমি দেখিয়েছি সেক্টরের, আশা করি যারা দেখেননি দেখে নেবেন। এবং সবচেয়ে চমৎকারে যে সেক্টরগুলোর, সেই সেক্টরগুলো নিয়ে আজকে আর কথা বলার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না। আপনারা দেখে নিন, কারণ প্রত্যেক সেক্টর যদি ভালো করছে ইনশাল্লাহ আমরা ছুটির পরে রবিবারে একটা চমৎকার মার্কেট আমরা দেখতে পাবো। তাই এদিকার কথা বলে আমরা সরাসরি ক্যান্ডেল এবং তার অবস্থান এবং বিভিন্ন টুলস কী বলছে আমরা দেখি। ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটা যদি দেখি, ক্যান্ডেলটা আজকে 31 পয়েন্ট করে একটি চমৎকার বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যার নিচে শ্যাডো, ওপরে শ্যাডো। আমি যে কথাগুলো বলি সেই কথা কেউ বলবে না, আপনারা একটু জানার চেষ্টা করেন। ক্যান্ডেলটি যদি আমরা স্পিনিং টপ বলি তাও ভুল হবে না। ক্যান্ডেলটি কিন্তু একটু বডি হয়েছে তার 31 পয়েন্টের, চমৎকার। তার উপরে যেমন শ্যাডো, নিচেও তার শ্যাডো আছে, অর্থাৎ নিচ থেকে উপরে উঠছে, আবার উপর থেকে একটু নিচে আসছে, মানে চমৎকার এখানে কাজ করছে। অর্থাৎ নিচে এসেই মার্কেট নেগেটিভ হয়ে গেছিলো, সেই নেগেটিভ পজিটিভ হওয়া মানে কি, পাওয়ারফুল, এখানে ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, নিচে শ্যাডো হওয়া এবং উপরে শ্যাডো একটু ছোটো আছে। সেদিক থেকে ক্যান্ডেলটি চমৎকার একটি ক্যান্ডেল এবং মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল, যেখানে তার পজিটিভনেস সবচেয়ে বেশি, অর্থাৎ সামনে আরও মার্কেট ভালো হবে সে ধরনের সিগন্যাল এখানে নির্দেশনা প্রদান করতেছে। অর্থাৎ যে মিসাইল যে বলেছি কেন, এই মিসাইলের বারুদের মতো মার্কেট হবে ইনশাল্লাহ,
কারণ আমাদের এই মিসাইলের মাথা এই জায়গা থেকে যদি মার্কেট বেরিয়ে যেতে পারে, চলুন আমরা মিসাইলের মাথাটা একটু অঙ্কন করে দিই। এর মধ্যে থেকে যদি মার্কেট বেরিয়ে যায় তাহলে মার্কেটের বুম বুম একটু অবস্থা দেখতে পাবেন। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে যদি একটা ওপরের প্যারালাল যদি আমরা একটা করি, চ্যানেল করি, আমরা এটাকেই মিসাইলের মাথা বলেছি। দেখেন একটা রেজিস্ট্যান্স, ওপরের হরিজন্টাল রেজিস্ট্যান্স সে ধরেছে। আমি এজন্য এটাকে মিসাইলের মাথা বলেছি। চমৎকারভাবে এটাকে ফলো করছে। এখন এটা যদি ভেঙে এই রেজিস্ট্যান্স, হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে মার্কেটে একটা বড় চমক আসবে, অর্থাৎ বিস্ফোরিত হবে ইনশাল্লাহ। আমরা হয়তো বা নেক্সট মান্থে এই বিস্ফোরণটা দেখতে পাবো মার্কেটের। এই জন্য আমি এই আজকের প্যাটার্নটা দিয়েছি মিসাইল প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে থেকে মার্কেট দেখেন বেশ কিছুদিন এখানে ঘোরাঘুরি করছে, এবং আমরা যদি তার নিচ থেকে যদি একটা হরিজেন্টাল যে সাপোর্ট এখান থেকে ট্রেন লাইন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমাদের আপ ট্রেন্ডে রয়ে গেছে। এবং এখান থেকে যদি দেখি তাহলে আমরা চমৎকার একটা আপ ট্রেন্ডে মার্কেট রয়ে গেছে। সেদিক থেকে আমাদের মার্কেট কিন্তু ওভারঅল ভালো একটা অবস্থান আছে। আমি বারবার বলছি নিরাশ হওয়ার কিছু নেই। এবং অবস্থানটা যদি দেখি তাহলে অবস্থানও আজকে ভালো। কালকে আমাদের অবস্থানটা ভেঙে ফেলেছিল, যে রেজিস্ট্যান্সটি ছিল আমাদের, সেই রেজিস্ট্যান্সটি ভেঙে, জোনটা ভেঙে মার্কেট নিচে চলে এসেছিল। তারপর আমাদের বলেছিলাম যে মার্কেট কিন্তু নিচেই চমৎকার একটি সাপোর্ট জোনের উপরে দাঁড়িয়ে আছে, আমাদের ইএমএর উপরে দাঁড়িয়ে আছে এবং আমাদের একটা এফভিজির উপরে দাঁড়িয়ে আছে। সেদিক থেকে অবস্থানটি যদি দেখি তাহলে আমাদের অবস্থানটি কিন্তু মার্কেট আজকে সাইডওয়েজ হলেও মার্কেট কিন্তু চমৎকার অবস্থান রয়েছে। সাইডওয়েজ কেন বললাম? সাইডওয়েজ বলতে আমরা এই 5 দিনের যদি এই জায়গাটা একটু দেখি তাহলে কিন্তু আমাদের মার্কেট এই 5 দিনের ভিতরে একটা সাইডওয়েজ করেছে। মার্কেটের অবস্থান এখন সাইডওয়েজ হলেও চমৎকার অবস্থান ভালো, তার রেজিস্ট্যান্স জোনের মধ্যে ঢুকে গেছে, সেদিক থেকে অবস্থান ভালো। নেক্সট আমরা দেখবো মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ আমাদের 14 দিনে তার উপরে মার্কেট উঠে গেছে। এটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করে, সেদিক থেকে আমরা এটা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, তার উপর উঠে গেছে, অর্থাৎ এর রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে। এবং এটা হলো রেজিস্ট্যান্স জোন। এবং সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের সেই গতকালকে যেটা আমি বলেছিলাম আপনাদের যে এফভিজি লেভেল, সেটি আমাদের এফভিজি লেভেলটাই আছে। এফভিজি লেভেলের উপর থেকে মার্কেট ঘুরে গেছে, যদি আসে তাহলে আমাদের এফভিজি লেভেলটা মার্কেটের জন্য থাকবে। আমি গতকালকে কিন্তু আপনাদের সুন্দরভাবে দেখিয়েছি, একদম প্যাটার্ন করে দেখিয়েছি এরকমভাবে যে মার্কেট আমাদের এই লেভেলে যাচ্ছে, এ ধরনের অবস্থা করবে, এ ধরনের এখান থেকে আসছে, এসে এই লেভেল থেকে মার্কেটের ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। তারপর মার্কেট এরকম যাবে, এরকম যেয়ে মার্কেট এখানে যেয়ে একটু আবার এরকম আসবে, এরকম এসে তারপর এরকম যাবে। এরকম প্যাটার্ন করে কালকে আপনাদের দেখিয়েছি যে 6000 যেতে হলে মার্কেটের এই ধরনের আস্তে আস্তে ছোটো ওয়েভ করে মার্কেট এগিয়ে যাবে। সেদিক থেকে মার্কেটের এই জায়গাটি আমাদের চমৎকার মনে হচ্ছে এবং পজিটিভ। তো এই ছিল আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গতকালকে দিয়ে দিয়েছি, নাম্বারিং করে পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা দেখেন নিন, নাম্বারগুলো সেম আছে, দেখে নিন। এবং ভলিউমের দিক থেকে যদি দেখি, ভলিউম আজকে পজিটিভ, আজকে ভলিউম বৃদ্ধি পেয়েছে মার্কেটে। আমরা দেখতে পাচ্ছি প্রায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এটি পজিটিভ। এই কথাটাই একমাত্র টেকনিক্যাল ট্রেনিং টিপসে আলোচনায় আমি একমাত্র বলি। এই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি আমি একমাত্র আপনাদের সামনে শেয়ার করি, আর কোনো টেকনিক্যাল অ্যানালিস্ট বলে নেই, বলবেও না আপনাদের এইসব গোপন ব্যাপার। ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি আছে, 4টা থিওরি আছে, সেটা আমি একমাত্র আপনাদের সামনে বলেছি। দেখবেন কিছুদিন পরে এটাও আপনাদের সামনে প্রত্যেকটা জায়গায় সমালোচিত হয়ে যাবে। লিখে রাখেন, কারণ এই বিষয়টি আমি অত্যন্ত গবেষণা করছি এবং এর ব্যাকটেস্ট পেয়েছি। দেখবেন আমি এই কথাটা বললাম আজকে, এখান থেকে বেশ কিছুদিন পরে আপনারা প্রমাণ পাবেন। দেখবেন প্রত্যেক অ্যানালিস্ট বলবে যে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি এটাই। যাই হোক, সেদিকে আর আমরা কথা বাড়াচ্ছি না। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আজকে মার্কেট পজিটিভ। নেক্সট আমরা দেখব MACD বা হিস্টোগ্রাম, যে অ্যানালাইসিসটা আমাদের সবচেয়ে উপকার করে। আমরা কন্টিনিউ গতকাল বলেছিলাম যেখানে একটু কনফিউশন আছে, 2টি বার সমত হয়ে গেছে, আজকে একটু ছোটো হবে, হলেই আমাদের সেই সন্দেহ কেটে যাবে। আলহামদুলিল্লাহ আজকে দেখছি তার স্টেপ ছোট হয়েছে এবং জায়গাটি ধরে রেখেছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে, ক্যান্ডেল সবুজ হয়েছে এবং এই বারটিও ছোট হয়েছে এবং সিগন্যাল রেখাটিও মুখ ঘুরিয়ে দিয়েছে। আশা করছি আমরা রবিবার সোমবারে আমাদের নেক্সট মান্থে মার্কেট সবুজ বার ক্রিয়েট করবে এবং চমৎকার একটি মুভ দেখাবে। তো সেদিক থেকে এই টুলসটা আমাদের চমৎকার সিগন্যাল দিচ্ছে, এটি পজিটিভ। নেক্সট আরএসআই জায়গাটি আমরা দেখেছিলাম, আরএসআই আমাদের ডাবল টপ করেছে এবং স্ট্যান্ডার্ড 40 থেকে 60 ভিতরে আছে। বলেছিলাম এই জায়গাটি উঠে যেতে পারলে আরএসআই ভালো হয়ে যাবে। আরএসআই আমাদের ভালো, আজকে দেখতে পাচ্ছি আমরা 49.8 অর্থাৎ 50, আমরা কাঙ্ক্ষিত সেই আপ ট্রেন্ডের একটি সিগনালে চলে গেছি। সুতরাং আরএসআই এখান থেকে একটা যে কোনো সময় একটা মুভ দেখাতে পারে এবং আপনার আবারও 70-র কাছে চলে যাব। এই টান মারলে আরএসআই আমাদের এক চান্সে 70 পার হয়ে যাবে। তো 70 পার হয়ে গেলে আমাদের মার্কেট 6000-এ টাচ করবে ইনশাল্লাহ। আমরা সে সময় যে সিদ্ধান্ত দেব। সুতরাং এখন আর মার্কেট নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, মার্কেট যথেষ্ট ভালো অবস্থানে রয়ে গেছে। ইনশাল্লাহ আমরা নেক্সট ছুটির পরে আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো।
সুতরাং এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া এবং মিসাইল প্যাটার্নের এই ছিল বর্ণনা। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি মিসাইল আমি অঙ্কন করেছি। মিসাইলের মধ্যেই মার্কেট অবস্থান করছে। আমাদের যে ওপরের সাপোর্ট লেভেলটি মিসাইলের ওপর এবং নিচেই আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটিকে যদি আমরা দেখি তাহলে আমাদের মার্কেট কিন্তু মিসাইলের মধ্যে, অর্থাৎ মার্কেট মিসাইলের মধ্যে ঘোরাঘুরি করছে এবং সর্বশেষ যে এক্সপ্লোসিভ মিসাইলের যে মাথাটা আমরা হেডের মধ্যে আমরা কিন্তু এখন অবস্থান করছি। এটি বিস্ফোরিত হলেই আমাদের মার্কেটের একটি চরম উত্থান আমরা দেখতে পাবো। সেজন্য এই বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা হয়তো ভাবতেছেন যে মিসাইল প্যাটার্ন আবার কি কোন ধরনের প্যাটার্ন, এটি একমাত্র আমি আপনাদের মাঝে দিলাম জাস্ট একটু ফান করার জন্য এবং আপনাদের সাথে একটু মজা করার জন্য, যেহেতু চারিদিকে যুদ্ধ চলতেছে আরব বিশ্বে আপনারা দেখেছেন, তো সেই জন্য আমি এই প্যাটার্নটা দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা নেক্সট মান্থে আমাদের মার্কেট এই মিসাইল গতিতে যাবে এবং মিসাইল প্যাটার্নের মতোই আমাদের মার্কেট হবে আশা করতেছি। সুতরাং জেনে বুঝে বিনিয়োগ করবেন, অন্যের কথায় কান না দিয়ে নিজে শেখার বোঝার চেষ্টা করুন। পর্যায়ক্রমে আপনাদের সাথে টেকনিক্যাল ট্রেডিং টিপস আছে, থাকবে, শিখুন, শেখার শেষ নেই। আর আবেগে নয়, টেকনিকে ট্রেড করবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে ছুটির দিনে, আমরা চয়েস লিস্ট এবং অন্যান্য সেক্টর নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।